এখান থেকে যে বট গাছটা দেখা যাচ্ছে ওখানে 2 জন আত্মহত্যা করে মারা গিয়েছে। তোমরা দেখে নাও। হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে আমরা ইউটিউবে একটা প্রথম ভিডিও করেছিলাম, আমাদের প্রথম বড় ভিডিও হরর কমেডি। তো সেইটা দেখার পর আমার বন্ধু আমাকে বলছে যে হরর কমেডি করতে খুব ভালো লাগে, কখনো এসে একটু হরর ব্যাপারগুলো ফিল করো, তাহলে বুঝতে পারবে যে হরর জিনিসটা কি। আচ্ছা, ভাইয়ের কথাতে আমরা ওইরকম একটা জায়গাতে এসেছি যেখানে এই জিনিসগুলো ফিল করা যায়, ঠিক আছে। আর যায় না সেটা তো ভিডিওর পরে বুঝতে পারবো। আর এই জায়গার ব্যাপার নিয়ে ভাই আমাদেরকে সব কিছু বলবে, তাই তো? তো চলো আমরা ভিডিওটা শুরু করি। ওইখানে একটা মাচান দেখা যাচ্ছে। হ্যাঁ, ওখানে মাছ একটা আছে, চলো গল্প করি, দেখি জায়গাটা কেমন, কতটা ভয়ঙ্কর, কতটা কি আছে। আমাদের একটু একটু আশেপাশের ভিউগুলো দেখিয়ে দিই। পুরো জায়গাটা একদম ফাঁকা, কেউ কোথাও নেই, পুরো জায়গাটা ফাঁকা। দূরে যেটুকুটা লাইট দেখা যাচ্ছে এটা কোনো একটা। তো বন্ধুরা, আমাদের কপালে জুটে উঠছে একটা বাবলা গাছ। তো বন্ধুরা, এখন বাজে 12:52, যে সময়টা পুরো ভূতের সময়। তো আমরা যে টাইমটাকে এই জন্য চুজ করেছি 12:52, যে আমরা এই সময়টাতে ভিডিওটা করতে চেয়েছিলাম। তো জানি না ভিডিও শেষ অবধি কি হবে, আদৌ ভূত দেখতে পাবো কি পাবো না। তো ভাই, এই জায়গার ব্যাপারে কিছু বল। আমরা তো এমনি দিনের বেলাতে এসে ভিডিও করি, বাট রাতে কি হয় না হয় আমরা তো জানি না, রাতে কখনো আসেনি। তো এই প্রথম রাতে আসলাম। তো তুই যেরকম বললি এই ব্যাপারটা, মানে এখানে কি কি ঘটে বা কি ঘটেছে এইখানে ব্যাপারে কিছু বল। এখান থেকে যে বট গাছটা দেখা যাচ্ছে ওখানে 2 জন আত্মহত্যা করে মারা গিয়েছে। 2 জনই আত্মহত্যা করেছে? হ্যাঁ, তারপর থেকে এখানে 7টা-8টার পরে কেউ আসে না। 7টা বলতে সন্ধ্যা 7টা-8টা? হ্যাঁ, সন্ধ্যা 7টা-8টার পর। আর তুই আমাদেরকে 12টায় নিয়ে চলে এসেছিস? আমাদের এখানে বাড়ি, তাই আমরা আসতে পারি না, তোমরা ডেকেছো বলে আমি এসেছি। রাহুল দা, তোমাদের কি ভয় লাগছে কাউকে? ভয় ভয় লাগছে, আবার নতুন অ্যাডভেঞ্চারও লাগছে। নতুন অ্যাডভেঞ্চার বলা? হ্যাঁ দাদা, এ তো সবসময় ভয় পাই। একটু একটু ভয় তো লাগছেই। জায়গাটা একটু দাদা, তোমার ভয় লাগছে? একটু একটু তো ভয় লাগছে। তোমার তো এখানেই বাড়ি। হ্যাঁ, তাও একটু ভয় লাগছে, রাত 12টা তো। তারপরে বাবলা গাছের নিচে। হ্যাঁ, তাও ফের বাবলা গাছের নিচে। তো বন্ধুরা, আমি এখান থেকে টর্চ মেরে সে বট গাছটাকে দেখানোর চেষ্টা করছি। টর্চের আলো তো যাচ্ছে না, পৌঁছাচ্ছে না ওই বট গাছ পর্যন্ত। তো আমি একটু কাছে গিয়ে দেখছি কতটা পৌঁছাই। এই হচ্ছে সেই বট গাছ। আমার টর্চের লাইট ততদূর যাচ্ছে না। এই হচ্ছে সেই বট গাছ। একটু দাঁড়াও, কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। রঞ্জিত ভাই, এই জায়গাতে বট গাছ ছাড়া কি আর কোনো ঘটনা আছে? হ্যাঁ, কয়েক বছর আগে অর্ধেক রাতে একটা সাইকেল নিয়ে লোক ওখান দিয়ে যাচ্ছিল, আচ্ছা, ঠিক আছে। হুম। দিয়ে হঠাৎ করে লোকটা উধাও হয়ে যায়। গ্রামের লোক খোঁজাখুঁজি করে, পায় না। তারপরে ওখান থেকে লোক হলো যাওয়া আসা বন্ধ করে দেয়। মানে এই পুরো চত্বরটাতে লোক যাওয়া আসা বন্ধ করে দিয়েছে? যাওয়া আসা বন্ধ করে দেয়। আর দিনের বেলা সবাই আসে? দিনের বেলা সবাই আসে, কিন্তু রাত 7টা-8টার পর কেউ আসতে আর পারে না। আচ্ছা। আস্তে আস্তে জায়গাটা ভয়ানক হয়ে উঠেছে। আচ্ছা ভাই, আর কি ঘটনা আছে এখানকার? জায়গাটা খুব ভালো লাগছে না আমার। চলো এখান থেকে বেরিয়ে পড়ি। আমরা কিন্তু কমেডি ভিডিও করি, আমরা কিন্তু ওই ভূতের ভিডিও করি না। চলো এখান থেকে বেরিয়ে পড়ি। ভাই একা একা যাস না, ভাই একা একা যাস না। দাদা চলো, এখানে অনেকটা রাত হয়ে গেছে, আর থাকা যাবে না। চলো রাহুল দা, চলো। তাহলে আমরা বেরিয়ে এখান থেকে। এক সেকেন্ড, বেরোনোর আগে একটু জায়গাটা একটু দেখিয়ে দিই। যে বন্ধুরা, এটাই সেই বট গাছ। তো ভাই থাকতে চাইছে না বলে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না। তো আশেপাশের দিকটা তোমরা দেখে নাও। আমি পড়ে গিয়ে আমি কোনোদিন এরকম নিজের লাইফে দেখিনি। দাদা এই জন্য বলেছিলাম এই জায়গাটা থাকা ভালো না দাদা, আমি বিপজ্জনক জায়গা দাদা। কোনোদিন দাদা এরকম চলো। কোনো কিছুতে পড়িনি আমি ভাই। আমি নিজে বুঝতে ভাই ভাই ভাই, অনেক কিছু দৌড়ে গেল ভাই। আমি জীবনে আসবো না ভাই এখানে। এই জন্য বলেছিলাম দাদা, এটা জায়গাটা বিপজ্জনক জায়গা, কেউ আসে না দাদা। আমি বড় করে পড়েছি। চলো দাদা। তো ভাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। প্রচুর রিস্ক নিয়ে ভিডিওটা করেছি।
আর সিরিয়াসলি বলছি, এটা জীবনে প্রথম অভিজ্ঞতা। আমি নিজের লাইফে কোনোদিনও এরকমভাবে না কোনোদিনও কোনো কিছু দেখেছি না এক্সপিরিয়েন্স করেছি, কিচ্ছু করিনি। আজকে জীবনে প্রথম। এর অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গেছে, আর একটুতে প্রচুর ভয় পাই, আর ভয় আমরাও পেয়ে আছি। শুধুমাত্র এই লাইটটা দেখতে পাওয়াতে একটু জান এসেছে। এই জন্য দাদা আমি আসতে বারণ করেছিলাম, তোমরা বারবার করে জোর করলা বলে আমি নিয়ে আসলাম। সত্যি বলছি বন্ধুরা, খুব কষ্টে আমরা ভিডিওটা বানিয়েছি, ভয়ে ফেটে গেছে পুরো দমে। তো তোমরা আমাদের ভিডিওটাকে দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে, আমরা যাতে ভালো ভালো ভিডিও আনতে পারি। সত্যি ভয় ফেটে গেছে, এরকম ভাবতে পারিনি এরকম ভয় আমরা পাবো। আচ্ছা ভাই, ক্যামেরা বন্ধ কর, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।